হ্যালো। আচ্ছা দেখ, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 30 কোশ্চেনটা ছিল লেট m and n be the two 3 cross 3 order non singular skew matrix আর দেওয়া আছে mn equal to nm। তো নরমালি mn equal to nm হয় না ইন জেনারেল, এখানে mn equal to nm দিয়েছে মানে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে কমিউটেটিভ, বোঝা গেছে? মানে তুই চেঞ্জ করতে পারিস, mn এর জায়গায় nm করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে। কোশ্চেনের মধ্যে একটা ভুল আছে, ঠিক আছে? তোরা বুঝতে পারছিস আশা করি যে আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, m ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস m, n ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস n। তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ কি দেবে? 0, যদি অর্ডারটা অড অর্ডার হয়। অড অর্ডার মানে 3 ক্রস 3, 5 ক্রস 5 এগুলো সমস্ত হলে আমরা প্রুভ করেছি যে অড অর্ডারে যে কোনো ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 দেয়, কিন্তু চাপটা কোথায় যেখানে দেয়নি, তাই না? তো এই কোশ্চেনটা ভুল আছে, বাট কোশ্চেনটা পড়েছে IIT 2011, সো কিছু বলার নেই আর কি আর বলবি তুই, ঠিক আছে? যাকে ওইটা ওই নন সিঙ্গুলারটা কেটে দিলে ওকে থাকে, ঠিক আছে? নন সিঙ্গুলার কেটে দিলে ওকে থাকে, বাকি কোনো চাপ নেই। নন সিঙ্গুলার হলে কি প্রবলেম? নন সিঙ্গুলার হয় না, অ্যাকচুয়ালি সিঙ্গুলার হয়, তাহলে অর্ডারটা কেটে দিতে হবে 3 ক্রস 3। কেন নন সিঙ্গুলার না হলে আবার ইনভার্স পসিবল হবে না, যে ইনভার্স দিকে আছে তাহলে ইনভার্স পসিবল হবে না। সো কোশ্চেনটাতে শুধু 3 ক্রস 3 কেটে দিয়ে n ক্রস n লিখে দিলেই হবে। n হচ্ছে ইভেন নাম্বার, এটা হচ্ছে কোশ্চেন এডিটিং হবে আর কি, এডিট করতে হবে। চলো সামটা করি, একটু তো টাইম নেই লজিকটাতে। তো এই সামগুলো করার রুল কি জানিস কিভাবে করতে হয়? পুরো ভেঙে আনতে হবে প্রুফগুলো, দেখ মানে অপশনগুলো ছোট করে অপশন আছে, মানে এটাকে পুরো মাল্টিপ্লিকেশন করে নিয়ে এসে ছোট ছোট করে আনতে হবে, ছোট ছোট। তো এখানে ইনভার্স আছে, ট্রান্সপোজ আছে, প্রপার্টিগুলো মনে আছে সব? ট্রান্সপোজ প্রপার্টি ছিল কি? এ বি হোল ট্রান্সপোজ এর প্রপার্টি ছিল বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। আচ্ছা, এ বি হোল ইনভার্স এর প্রপার্টি কি ছিল? বি ইনভার্স ইনটু এ ইনভার্স ছিল। এই সমস্ত কাজকর্ম আমাদেরকে করতে হবে। তারপরে এই যে এখানে nm ইকুয়াল টু m কোনো জায়গায় লাগতে পারে, এটা কোনো জায়গায় লাগতে পারে, জায়গা বিশেষে কাজকর্ম করবে, ঠিক আছে? তো এই যে আরেকটা প্রপার্টি আছে ইনভার্সের, a ইনটু a ইনভার্স কত দেয়? i, আর i এর সঙ্গে যে কারো ইনটু কর ওই ম্যাট্রিক্সটা দেবে। এই এতগুলো প্রপার্টি একটা সামের মধ্যে লাগবে, আর আই থিংক এই প্রপার্টিগুলো তোরা সব জানিস, ঠিক আছে? আচ্ছা তাহলে বলি, প্রথমে m স্কয়ার তুই ভেঙে ভেঙে লিখতে পারিস, বা এটা লিখে দে m স্কয়ার রাখলাম। ইনভার্সটা কি হবে? n ইনভার্স ইনটু m ট্রান্সপোজ এর ইনভার্স হয়ে গেল। পরেরটা কি হবে? n ইনভার্স এর ট্রান্সপোজ m ট্রান্সপোজ প্রপার্টি, ট্রান্সপোজ প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। এবার ট্রান্সপোজ আর ইনভার্স প্রপার্টি মানে এক্সচেঞ্জ করা যায়, মানে এই ইনভার্স এর ট্রান্সপোজ যা হয় এই ট্রান্সপোজ এর ইনভার্সও একই হয়, এটা করা যেতে পারে। ওকে, নেক্সট m স্কয়ারটাকে পরে চেঞ্জ করছি আমি, m স্কয়ারটাকে কিন্তু এর উপর লিখতে পারবো না, হ্যাঁ? m স্কয়ারটাকে m ইনটু m, n স্কয়ারটাকে n ইনটু n এভাবে লিখতে হয় সব সময়। তাহলে পরে লিখতে পারি এখন, আর পরে এখন লিখতে পারি, কোনো চাপ নিয়ে নেই। এটা m ইনটু m লিখতে পারিস, n ইনটু n লিখতে পারিস, n ইনভার্স m টু দি পাওয়ার t টা কি লিখবো? মাইনাস m আর ইনভার্স, আর n ইনভার্সটাকে ঘুরিয়ে নে, n টু দি পাওয়ার t হোল ইনভার্স, তাই তো? n টু দি পাওয়ার t হোল ইনভার্স, আর পাশে আছে m টু দি পাওয়ার t। ওকে, m টু দি পাওয়ার t হচ্ছে মাইনাস m, ঠিক আছে? চলো নেক্সট, তাহলে m mn n ইনটু n ইনভার্স কত যাবে? এটা i হয়ে যাবে, ভ্যানিশ করে চলে গেছে, রাখছি না। n ইনটু n ইনভার্স i হয় তো, তাই এটা ভ্যানিশ করে দাও। আর এই মাইনাসটা বাইরে চলে যাবে, এখান থেকে একটা মাইনাস আসবে, কেন? মাইনাস মানে k দিয়ে যদি ইনটু করি কাউকে ইনভার্স করি তো মাইনাস, তো মাইনাস কি হবে? সবগুলোকে মাইনাস ইনটু করেছি, অড অর্ডার আছে, ঠিক আছে? মাইনাস ইনটু করলে মাইনাস সবাই বেরিয়ে আসবে পরে, তো হ্যাঁ কি না? কোফ্যাক্টরগুলো তো মাইনাস আসবে, মাইনাসটা পুরো ম্যাট্রিক্স থেকে কমন বেরিয়ে আসবে। সো এখানে মাইনাস আসবে, এটা মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, কোনো চেঞ্জ করছি না। তারপর হলো m ইনভার্স, এটা বা মাইনাস n হয়ে যাবে, মাইনাস n এর ইনভার্স, এটা হচ্ছে m। ওকে, নেক্সট কত আছে? m m n m ইনভার্স, এটা যাবে n ইনভার্স, এটা সামনে মাইনাস কি চলাই, এটা m, ঠিক আছে? এত দূর অবধি হলো, হ্যাঁ? কিন্তু চাপটা কোথায় দেখ? হওয়া উচিত ছিল n এর পাশে n আর m এর পাশে m, আসেনি, সেটা আমি কাজে তো লাগাবো এই জায়গায়। তাহলে কি করবো? এই যে একটু বলেছি না mn ইকুয়াল টু nm, কোন জায়গায় কাজে লাগাতে হবে, তাহলে ঘুরিয়ে নে, ব্যাস তাহলেই হয়ে যাবে। mn টাকে এই যে mn আছে এটাকে nm লিখে দে, nm nm লিখতে পারি,
ব্যাস ঝামেলা চুকে গেল। mn টাকে nm লিখলাম শুধু এই জায়গাটা, তাহলে এটা m ইনভার্স ছিল, এটা n ইনভার্স ছিল, এটা m, সো ফাইনালি এলো m। আচ্ছা এখান থেকে m ইনভার্স হাওয়া i চলে এলো, তাহলে এটা i হলে এবারে n ইনভার্স পড়ে থাকবে, এটা m পড়ে থাকবে। i গুলো তো লিখছি না কেন, i টাকে যখন ইনটু করছি সেম চলে আসছে, ঠিক কি না? তারপর আসছে মাইনাস m, এটা আবার i হয়ে গেল, তাহলে পড়ে থাকবে m ইনটু m মানে মাইনাস m স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যানসার। অপশন কত ছিল দেখবি, a b c করে বোঝা গেছে? এটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? এরপরে বলছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31 32। এগুলো ডেরিভেটিভ রিলেটেড দিয়েছে, ঠিক আছে? তো একটা তোর ডিফারেন্সিয়েশন কি বলে, ডিটারমিনেন্টের ডেরিভেটিভ করতে জানিস? ওই যে ইউভি রুল ছিল মনে আছে, ইউভি ইউভি ডাব্লিউ, মানে যে তিনটে ফাংশনের প্রোডাক্ট থাকে, চারটা ফাংশনের প্রোডাক্ট কি করেছিলাম? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ দুটো ফিক্সড, প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ পরে দুটো ফিক্সড, প্লাস থার্ড ফাংশন ডেরিভেটিভ দুটো ফিক্সড। এভাবে ছিল তো, মানে একটা টাইম একটা করে ডেরিভেটিভ হচ্ছে আর দুটো করে ফিক্সড হচ্ছে। সিমিলারলি এটা একটা ফাংশন হয়, এটা মানে fx, এটা পুরো x এর টার্ম আছে, x এর টার্ম যদি হয় এটাকে এক্সপ্যান্ড করলে ফাংশন আসবে, ফাংশন অফ x আসবে, হ্যাঁ কি না? ঠিক তো? আচ্ছা এবারে ডেরিভেটিভ কিভাবে করব? তাহলে এটা ডেরিভেটিভ কিভাবে করব? f ড্যাশ x না, এটা রো ওয়াইজ করতে পারিস বা কলাম ওয়াইজ, মানে যখন f ড্যাশ x করবি তখন একটা রো এর ডেরিভেটিভ হবে, যে কোনো একটা রো ডেরিভেটিভ, বাকি দুটো ফিক্সড, মানে f ড্যাশ f1 ড্যাশ x, f2 ড্যাশ x, f3 ড্যাশ x, আর পরে দুটো ফিক্সড রাখ, যেমন আছে এটা যে h1x, h2x, h3x, এটা একটা হলো প্লাস, ঠিক আছে? পরেরটা হবে কত না 1 2 এরটা ডেরিভেটিভ কর, 1 3 ফিক্স রাখ, f1x, f2x, f3x, এটা হলো g1 ড্যাশ x, g2 ড্যাশ x, g3 ড্যাশ x, পরে হলো h1x, h2x, h3x। সিমিলারলি এটা প্লাস আছে থার্ড, এইটা হচ্ছে রুল, সেটা রো ওয়াইজও করতে পারিস আবার কলাম ওয়াইজও করতে পারিস। আমি যখন এটা রো ওয়াইজ করলাম তো সিমিলারলি কলাম ওয়াইজও করতে পারিস, হ্যাঁ। g3x আর h ড্যাশ h1 ড্যাশ x, h2 ড্যাশ x আর h3 ড্যাশ x, ঠিক আছে? দেখা যাচ্ছে এটা, আমি বলে দিলাম কি করতে হবে, প্রজেক্টটা বুঝে গেছিস তাহলে আর অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। তার মানে একটা টাইম একটা ডেরিভেটিভ হবে, বাকি দুটো ফিক্সড। এবার তোকে ঠিক করতে হবে আমি এটা রো ওয়াইজ করবো না কলাম ওয়াইজ করবো, ঠিক আছে? তাহলে নাম্বার 1 এ বল, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার সময় তুই রো 1 রো এর রেসপেক্টে করবি না কলামের রেসপেক্টে করবি, এটা সিলেক্ট কর। দেখ ফাংশন শুধু কিন্তু ফার্স্ট রোতে আছে, বাকিগুলো তো কনস্ট্যান্ট আছে, তাহলে আমি যদি রো ওয়াইজ করতে থাকি, দেখ ফার্স্ট রোটা একবার ডেরিভেটিভ করে দেয় তাহলেই হবে, সেকেন্ড আর থার্ড রো ডেরিভেটিভ করার দরকার নেই তো, কারণ সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা জিরো দিয়ে দেবে। যখনই এটা ডেরিভেটিভ করতে থাকি জিরো, আর এটা ডেরিভেটিভ করবি সেটাও জিরো, তো শুধু ফার্স্টের পার্টটা ডেরিভেটিভ করলেই হবে, ফার্স্ট রোটা, বোঝা গেছে? আর দুটোকে ফিক্সড রেখে দিবি, তাহলে করে দে f ড্যাশ x বা ফার্স্ট রোটা ডেরিভেটিভ কত আছে দেখ। ফার্স্ট রো ডেরিভেটিভ করলে এটা ফার্স্ট রোটা হচ্ছে 3x স্কয়ার, তারপর হচ্ছে cos x, তারপর হচ্ছে মাইনাস sin x, এটা ফিক্সড। ওকে, এটা হলো ফার্স্ট অর্ডার। থার্ড অর্ডার দিয়েছে, এবারে সেকেন্ড অর্ডার, এটা f ড্যাশ একটা হলো, দুটো f ডাবল ড্যাশ, তখন কত হবে? এটা 6x, এটা মাইনাস sin x, এটা মাইনাস cos x, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, ঠিক কি না? গুড। লাস্ট হচ্ছে f ট্রিপল ড্যাশ, মানে তিনবার ডেরিভেটিভ দিয়েছে, এটা 6, এটা মাইনাস cos x, এটা হচ্ছে মাইনাস আছে প্লাস sin x, ঠিক আছে? 6 minus 1 0 p p square p cube। এবারে বলেছে add x equal to 0 দেওয়া আছে কোশ্চেনে, add x equal to 0, তো 0 পুট করলে দেন cos 0 কত 1, sin 0 কত 0, তাহলে আইডেন্টিক্যাল চলে আসছে না ফার্স্ট রো আর সেকেন্ড রো, তাহলে আইডেন্টিক্যাল হয়ে গেল হচ্ছে 0। তাহলে বোঝা গেল কিভাবে করতে হয়? আচ্ছা এটা তো বুঝে গেলি, পরেরটা কি করবি? পরেরটা তো চাপ আছে না, কারণ n টাইমস ডেরিভেটিভ আছে, বুঝা যাচ্ছে? তো করি পরেরটা। আচ্ছা এই যে সামটা করবি,
ফার্স্ট অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দিলাম, ঠিক আছে। সেকেন্ড অর্ডার করতে থাকবো, থার্ড অর্ডার করতে থাকবো, কে nth অর্ডার করতে করতে পাকলে যাবে একদম পুরো, এটা তো কনফার্ম থাক। তো যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, প্রথমে তো ইজিয়েস্ট ওয়ে করবো, কি করবো, n এর জায়গায় 1 বসিয়ে দেব, ফার্স্ট অর্ডার করে দেব ডিওয়াই ডিএক্স, বা বড় জোর সেকেন্ড অর্ডার করতে পারিস, এর বেশি কিছু করার দরকার নেই। কথা বোঝা গেছে? এটা nth অর্ডার করার কোনো দরকার নেই, যেহেতু এমসিকিউ আছে। যা অ্যান্সার দেবে ফার্স্ট অর্ডারে, অপশন যদি এখানে এনে 1 পুট করিস, অপশনগুলো কি আছে, এন দিয়ে আছে কিছু, তাহলে ওই অপশনে কিন্তু এনে 1 পুট করতে হবে, কোনো এন দিয়ে অপশন নেই, ব্যাস, তাহলে তো অ্যান্সার ডাইরেক্ট পেয়ে যাবি তুই। যদি এন দিয়ে অপশন থাকে তাহলে তুই যখন এখানে এনে 1 পুট করবি, তখন ওইখানেও এনে 1 পুট করতে হয়। বোঝা গেল কথাটা? তাহলে n এর জায়গায় 1 বসালে কত আসছে, f ড্যাশ x, এটা ফার্স্ট হচ্ছে n এর জায়গায় 1 পুট করলে হচ্ছিল এখানে আসতো 1, হ্যাঁ, ডেরিভেটিভ করে কত আসছে nx, হ্যাঁ, তাহলে এটা যে 1 বসিয়ে কি আসছে সামটা, মানে প্রথমে n এর জায়গায় 1 পুট করে তারপর ডেরিভেটিভ কর, কেমন? তাহলে এখানে 1 পুট করলে হচ্ছে n এর জায়গায় 1, তাহলে অনলি x, x এর ডেরিভেটিভ 1, sin এর ডেরিভেটিভ কত cos x, ঠিক আছে, গুড। আর তারপর আসছে কত, n এর জায়গায় 1 আছে cos x, ওকে। নেক্সট হচ্ছে cos x, এটা যে মাইনাস sin x, এটা হচ্ছে n এর জায়গায় 1 ফ্যাক্টোরিয়াল, আর sin pi বাই 2, আর হচ্ছে cos pi বাই 2, বুঝা গেছে? গুড, এটা আসতো নাকি না? আচ্ছা, এরপরে অ্যাড পয়েন্ট কিছু দেওয়া ছিল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাড পয়েন্ট কিছু দেওয়া নেই। এটা হলো এবারে, এরপরে কিছু দেওয়া আছে, দেখ অ্যাড পয়েন্ট কিছু দেওয়া আছে, অ্যাড পয়েন্ট x ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে অ্যাড পয়েন্ট x ইকুয়াল টু x এর জায়গায় 0 পুট করে দেন, কত আসছে তাহলে 1, x হচ্ছে cos 0 কত 1, sin 0 0, 1 ফ্যাক্টোরিয়াল 1, sin pi বাই 2 হচ্ছে 1, cos pi বাই 2 0, আইডেন্টিক্যাল চলে এলো, তাহলে 0 आंसर। বেশি বাড়িয়ে টাড়িয়ে কোনো লাভ নেই, বোঝা গেছে ব্যাপারটা? এমসিকিউ করছিস, এমসিকিউ স্টেপে কর, আর যদি নরমাল করতে জানতিস তাহলে আমি বলবো তোদের কিভাবে করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি যে x এর n টাইমস ডেরিভেটিভ করলে কত হয়, sin x এর n টাইমস ডেরিভেটিভ কত হয়। যদি তো n টাইমস ডেরিভেটিভ নেই, ওটা তো গ্র্যাজুয়েশন যখন স্টার্ট করবি তখন পাবি, ফার্স্টেই আছে কিন্তু nth অর্ডার ডেরিভেটিভ, খুব মজাদার জিনিস, করতে ভালো লাগে। তো এখন তো আমরা এত কিছু করার দরকার নেই, বেসিক আইডিয়া থাকলে বের করে দেবো। কি করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তারপরে n এর জায়গায় 1 পুট করেছিলাম প্রথমে, তারপরে ডেরিভেটিভ করলাম, তারপরে x এর জায়গায় ভ্যালু পুট করতে হবে, বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে এবারে আমি দেখি যে যদি ডাইরেক্ট করতাম, ইভেন তুই সেকেন্ড অর্ডারও করতে পারিস, তুই বলি সেকেন্ড অর্ডার করবো কর, দেখ সেকেন্ড অর্ডার করলে কি আসবে এই জায়গাটা, প্রথমে এখানে পুট করবি, কিন্তু আগে ডেরিভেটিভ করার পর পুট করবি না, এখানে পুট করলে হবে x স্কয়ার, এটা হবে sin x থাকবে, এটা cos x থাকবে, কোনো চাপ নেই আর। আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল হবে, এটা sin pi হবে, এটা cos pi হবে, হলো। দেখ x স্কয়ার জন্য 2x, 2x এর জন্য 2, sin এর জন্য cos, cos এর জন্য আবার মাইনাস sin, cos এর জন্য sin, sin এর জন্য cos এর জন্য মাইনাস sin, আবার sin এর জন্য cos, তাহলে মাইনাস 1 হবে, মাইনাস cos x চলে আসবে। তারপরে x এর জায়গায় পুট করবি, দেখবি আবার আইডেন্টিক্যাল দেবে। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার তুই চেক করে নে, মানে একবার n এর জায়গায় 1 বসিয়ে তারপরে ফার্স্ট অর্ডার করছি, আবার n এর জায়গায় 2 বসিয়ে ফার্স্ট অর্ডার করছি, তারপরে চেক করছি x এর ভ্যালু 0 পুট করে দিচ্ছি। এটা হচ্ছে শর্টকাটের জন্য, এমসিকিউ এর জন্য। আর যদি nth অর্ডার করতে হয় তাহলে এই nth অর্ডার বের করতে হবে, এই nth অর্ডার বের করতে হবে, এই nth অর্ডার বের করতে হবে, তাই কি না? এরপরে nth অর্ডার ডেরিভেটিভ কত হয়, x টু দি পাওয়ার n ধীরে ধীরে করতে হয়, x টু দি পাওয়ার n, প্রথমে হচ্ছে n, x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, লিঙ্ক থেকে করতে হবে একের পর এক। সেকেন্ড অর্ডার হচ্ছে তাহলে হবে x টু দি পাওয়ার n কত হবে, এটা আবার ডেরিভেটিভ n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2, গুড। থার্ড অর্ডার কত হবে, n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 3, এবারে লিঙ্ক করতে হবে। হ্যাঁ দেখ, যখন ফার্স্ট অর্ডার 1 তখন এটা n মাইনাস 1 হচ্ছে, যখন সেকেন্ড অর্ডার 2 এখানে n মাইনাস 2 হচ্ছে, যখন 3 n মাইনাস 3 হচ্ছে, যখন n এর অর্ডার কত হবে n মাইনাস n, হ্যাঁ এটা হবে x টু দি পাওয়ার n মাইনাস n, এটা ফার্স্ট হয়ে গেল, তাহলে x এর 0 হলো 1, তাহলে x ভ্যানিশ। তাহলে এইগুলো দেখতে হবে কি হচ্ছে, প্রথমে ফার্স্ট অর্ডার n, সেকেন্ডে হচ্ছে n মাইনাস 1 স্টপ হলো, থার্ডে n মাইনাস 2 তে স্টপ হলো, তাহলে এটা হবে ফোর্থ হবে n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 তে স্টপ,
মানে এক কমে স্টপ, আর লাস্টে কত হবে তাহলে n ইনটু n মাইনাস, লাস্টে কি থাকবে n মাইনাস n মাইনাস 1, কেন একের সময় অনলি n মানে n মাইনাস 0, দুইয়ের সময় n মাইনাস একে এন্ড হচ্ছে n মাইনাস 1 একটা কম হচ্ছে, তাই তো n মাইনাস 1, সেরকম n এর দিয়ে n মাইনাস 1 টা মাইনাস হবে n মাইনাস n মাইনাস 1 মানে 1 হয়ে যাবে, সেটা কত হচ্ছে 1 n মাইনাস 1 মাইনাস 2 হবে 3 টু 1 এ গিয়ে n হবে মানে n ফ্যাক্টোরিয়াল, এর n এর অর্ডার হবে n ফ্যাক্টোরিয়াল। তুই ভাবিস না sin x এর n এর অর্ডার ডেরিভেটিভ n পাই বাই 2, তা নয় কিন্তু আলাদা আছে। কিরকম? প্রথম হচ্ছে sin x এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা, sin x এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে cos x, ঠিক, গুড। নেক্সট sin এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কর, sin x এর সেকেন্ড অর্ডার হচ্ছে মাইনাস sin x, ঠিক আছে। নেক্সট থার্ড অর্ডার কর, থার্ড অর্ডার সাইনটা আবার মাইনাস cos, ফোর্থ অর্ডার কর, ফোর্থ অর্ডার করলে হচ্ছে প্লাস সাইন, বোঝা গেছে এবারে? ওকে, এবারে খেয়াল করে দেখ ভালো করে। ফার্স্ট অর্ডার করলে সাইনটা হচ্ছে cos এর হয়েছে, হ্যাঁ, মানে সাইনটা থেকে আইদার cos অর সাইন, সাইন cos এর মধ্যেই থাকছে, তো যে কোনো সাইনে সাইন cos এর মধ্যে থাকে কি, সেটা কি লেখা যায় বলতো, n ইনটু পাই বাই 2 প্লাস থিটা, বোঝা গেছে? n পাই বাই 2 প্লাস থিটা ফরম্যাটে যাই পুট কর তুই, n এর জায়গায় ইভেন বা অড সব সময় সাইন cos এর মধ্যে থাকে, ঠিক, প্লাস থিটা মাইনাস থিটা পরে আসছে, আগে একটু বোঝ, হলো, থিটা যায় এখানে x হবে, তো sin n পাই বাই 2 প্লাস x বা মাইনাস x দুটোই হতে পারে, প্লাস বা মাইনাস এর ডিপেন্ড করছে, এখন আমি কিন্তু কনফার্ম করিনি, শুধু বলতে পারবো n পাই বাই 2 প্লাস x হবে বা মাইনাস x হবে। আচ্ছা, এবার n টার উপর ডিপেন্ড কর, n টা কি থাকবে তুই ভালো করে দেখ, n যখন 1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তখন হচ্ছে cos x, মানে 1 দিয়ে দিলে 1 ইনটু 90 প্লাস থিটা cos থিটা দেয় কিনা, কারেক্ট আছে তো, মানে 1 ইনটু 90 প্লাস হোক মাইনাস হোক cos তো দেবেই, অড হচ্ছে। আবার দেখ 2 ইভেন পুট করলে 2 ইনটু 90 হলে সাইনটা সাইন থাকে, এই অবধি ওকে আছে। আচ্ছা ঠিক আছে, এবারে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে, আগে চেক করে নিবি এখানে দেখ কোথায় প্লাস কোথায় মাইনাস, প্রথমেরটাতে প্লাস আছে, তবে এনে জায়গায় 1 বসালে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ হয়, cosটা পজিটিভ দেওয়া আছে, নো প্রবলেম। এনে জায়গায় 2 পুট করছি, 2 পুট করলে কি আসবে 2 ইনটু 90 প্লাস এটা হলে থার্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন নেগেটিভ হয়, মিলে গেল। আচ্ছা 3 পুট কর, 3 ইনটু 90 প্লাস এটাতে ফোর্থ কোয়াড্রেন্ট, সাইন কি হয়, সাইন কি হয় ফোর্থ কোয়াড্রেন্টে, ইয়েস নেগেটিভ, তাহলে মাইনাস হলো, cos হয়ে গেল। আবার দেখ ফিফথ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে n পাই বাই 2 প্লাস x, তাহলে ঠিক আছে, এটা প্লাস বা মাইনাসে চেক করে নিবি, যেটা হবে একটা অ্যানসার হবে। এটা হলো n পাই বাই 2 প্লাস x, এটা cos এর হয়, ওই cos অফ n পাই বাই 2 প্লাস x হয়, দেখে নিস একটু। তারপরে এই যে হচ্ছে কেস, বোঝা গেল ব্যাপারটা, যখন এরকম করে আসবে ডেরিভেটিভ গুলো লাস্টে x জায়গায় 0 পুট করে দিবি, ওটা sin n পাই বাই 2 হয়ে যাবে, cos n পাই বাই 2 হয়ে যাবে, আইডেন্টিক্যাল হয়ে যাবে, যদি তুই পুরো মেথড করতে চাস। ওকে, এটা হলো 32 অবধি হলো। নেক্সট ডাউট আছে 33, 35, 36, দেখি কোনটা করানো যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33, এটা আমি বোর্ডের ক্লাসে দিয়েও ছিলাম, হয়নি কারণ বুঝতে পারছি না। এই ফ্যাক্টোরিয়াল থাকলে আগে n ফ্যাক্টোরিয়াল কমন নেই, কারণ n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, n প্লাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n প্লাস 2 ইনটু n প্লাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল। তাহলে ফার্স্ট রো থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিবি, এটা 1 হবে, এটা n প্লাস 1 হবে, ঠিক আছে, 1 n প্লাস 1, তারপরে n প্লাস 2 ইনটু n প্লাস 1, 1 এখান থেকে নিবি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিবি, তারপর n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল কমন, তিনটে কমন নিয়ে নিবি, হ্যাঁ, n প্লাস 2, এটা n প্লাস 2 ইনটু n প্লাস 3, হ্যাঁ, তারপর আসবে এটা 1 n প্লাস 3 ইনটু n প্লাস 3 ইনটু n প্লাস 4, এটা হয়ে যাবে। দুটো অপারেশন করে দে, r2 টা কর r2 মাইনাস r1, আর r3 টা কর r3 মাইনাস r2, শুধু এটাকে করলে, ঠিক আছে, r3 মাইনাস r2 করলে শুধু 2 পড়ে থাকবে, দেখবি এক্সপ্যান্ড করে দিবি, প্রথম রোটা ঠিক থাকবে, এটা 0 হবে, এটা 1 হবে, ওটা কিছু একটা হবে, এটা 0 হবে, 1 হবে, কিছু একটা হবে, ঠিক আছে, দিয়ে এক্সপ্যান্ড করবি, এটা 2 আসবে শুধু, কারণ এই জায়গায় হয়ে যাবে 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা গেল ডেল্টা n এর ভ্যালু। আর ডেল্টা n প্লাস হলে n এর জায়গায় n প্লাস 1 পুট করে দে, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। যখন ডেল্টা n বাই ডেল্টা n প্লাস 1 করবি, নিচে কত করে থাকবে বলতো, কেটে কেটে উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা ভাঙলে আসবে নিচে 1 বাই n প্লাস 3 একটা থাকবে, n প্লাস 2 একটা থাকবে, n প্লাস 1, আর উপরে দেওয়া আছে 3n কিউব মাইনাস 5,
বুঝছে? তো ওই যে ইনফিনিটি ফর্মে তাহলে কি করতে হয়, হাইয়েস্ট পদে ডিভাইড করতে হয়, তো নিউমারেটরকে n কিউব ডিভাইড করে দে, 3 মাইনাস 5 বাই n কিউব। আর এখানে প্রত্যেকটা n করবি, এটা 10, তারপর 10, তারপর 10 দেখা হয়েছে। তারপর একটা বলছি লিখে নিচ্ছি সেটা, ওকে দেখা যেটা এই যে করি n কিউব মাইনাস 5 পড়ে থাকবে, ডিনোমিনেটর পড়ে হচ্ছে n প্লাস 3 n প্লাস 2 n প্লাস 1। তো হাইয়েস্ট পদ দেখো উপরে n কিউব নিচেও n কিউব, তাহলে নিউমারেটর ডিনোমিনেটরকে n কিউব ডিভাইড করো, নিউমারেটর হবে 3 মাইনাস 5 বাই n কিউব, আর নিচে দেখ n কিউবটা করবি এখানে 10, এখানে 10, এখানে 10, তো 1 প্লাস 3 বাই n, 1 প্লাস 2 বাই n, 1 প্লাস 1 বাই n হয়ে গেল। এবারে n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই 10 টেন্ডস টু 0 হয়, ব্যাস 0 বসিয়ে দে, তাহলে উপর নিউমারেটর হচ্ছে 5, নিচে হচ্ছে 1 ইনটু 1 সরি 3 আর 1 1 1, তাহলে 3 হয়ে বুঝছে? ইয়ো গুড। এটা কোশ্চেন নাম্বার 33 কমপ্লিট হলো। 34 তোকে বলিসনি, 35 বলেছে, ঠিক আছে? 35 36 এই নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন এই টাইপের সামগুলোতে আমি বলেছিলাম একবার, আবার একটু বলে দিচ্ছি কি করতে হয়। আমি প্রথম কথা বলবো ক্যামার্স রুল ইউজ করবি, ঠিক আছে? ক্যামার্স রুল ইউজ করবি না, আমাদের ম্যাট্রিক্স মেথড একদম যাবি না, ক্যামার্স রুল ইউজ করবি। ক্যামার্স রুল কি করবো না, ক্যামার্স রুলটা বলে একটু কি ছিল না, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। আমি লিখে নিচ্ছি একটু। তো ক্যামার্স রুলে যেটা ছিল x এর ভ্যালু, একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে x টা হবে ডেল্টা 1 বাই ডেল্টা, y টা ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা। এগুলো কি জিনিস, ডেল্টাটা হচ্ছে প্রথমে যে ম্যাট্রিক্সটা বানিয়েছি মনে হচ্ছে, ম্যাট্রিক্স মেথডে সলভের প্রথমে ওইটা হয়ে যাবে, কোএফিসিয়েন্ট গুলো একটা ডিটারমিনেন্ট বানাবো। আর ডেল্টা 1 হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলোতে নিবি, এই যে কলামটা আছে না ফার্স্ট কলাম x এর জন্য, সেটা রিপ্লেস করে কনস্ট্যান্ট বসিয়ে দিবি d1 d2 d3। আর একই রকম সেকেন্ড 2টা যখন হবে তখন সেকেন্ডটা রিপ্লেস করে বসাবি, ঠিক আছে? ফার্স্টের আর থার্ডটা একই থাকবে। আর ডেল্টা 3টা হবে c এর পার্টটা, মানে যে z এর পার্টটা হয় সেখানে d1 d2 d3 পুট করে দিবি, হয়ে গেল? আচ্ছা, এই প্রত্যেকটা ভ্যালু বের করতে হয়, তারপর পুট করতে হয়, তবে অ্যানসার বের করে যায়। এখানে নেচার অফ সলিউশন কি ছিল বলেছিলাম, যে ডেল্টাটা যদি 0 না দেয়, ডেল্টাটা নন জিরো হয়, তাহলে সামথিং বাই নন জিরো মানে একটা ভ্যালু আসে ফাইনাইট, তাহলে ইউনিক সলিউশন, সিঙ্গেল সলিউশন, ঠিক আছে? ইউনিক সলিউশন। আর প্রবলেম কোডের বাকি দুটোতে যদি ডেল্টাটা কোনোদিন 0 দিয়ে দেয়, এখান থেকে কেস দুটো আসে, একটা হচ্ছে ইনফাইনাইট, একটা নো সলিউশন। ইনফাইনাইট সলিউশন একটা হয়, আর একটা হচ্ছে নো সলিউশন, ঠিক আছে? তো ইনফাইনাইট সলিউশন কি বলেছিলাম, যে সবগুলোকেই 0 হতে হবে। ইনফাইনাইটে যে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 আর ডেল্টা তো 0 আছে, এই সবকটাই 0 হয়। ইনফাইনাইট অনেকগুলো, তো সবাই 0, অলওয়েজ অল নট জিরোস, ঠিক আছে? সবগুলো যদি 0 দিয়ে দেয় তাহলে হচ্ছে ইনফাইনাইট সলিউশন। আর নো সলিউশন হচ্ছে কোনো একজন যদি 0 না দেয়, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মধ্যে কোনো একজন নন জিরো দেয়, তিনজনেই না দিলে হবে, একজন যদি না দেয় কি হচ্ছে সামথিং বাই 0 আনডিফাইন্ড হয়ে যাবে, তখন হচ্ছে নো সলিউশন। তাহলে নো সলিউশনের জন্য বেসিক কনসেপ্ট হচ্ছে ডেল্টাটা 0 হতেই হবে। তো প্রথমে ডেল্টাটা 0 করে এখান থেকে, তাতে যদি ল্যাম্বডা পেয়ে যাবে, আর সেখান থেকে ল্যাম্বডা একটাই ভ্যালু পাবি, ঠিক আছে? তো ওখানেই নো সলিউশন আসবে কিনা প্রত্যেক ডেল্টা 1টা একবার চেক করে নিবি। ডেল্টাটা হচ্ছে 2 1 1 -1 -2 1 -1 1 ল্যাম্বডা, এটা বের কর, ইকুয়াল টু 0 করে ল্যাম্বডা বের করে নে। এবার ডেল্টা 1 যদি করি না, ডেল্টা 1 ডেল্টা 3 কর, এখানে ল্যাম্বডা নেই, তাহলে 2 1 1, তারপরে -1 -2 1, তারপরে হচ্ছে 12 -4 4। এবার এটাকে ভেঙে দেখ, এটা যে নন জিরো দেবে মনে চাইছি, 2 কমন 4 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 2 1 1 -1 -2 1 3 -1 1, ওকে? এক্সপ্যান্ড করে দিতে পারিস। আর অপারেশন করবি কি, অপারেশন করতে করে দেন, এটা আছে, এটা 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 0, তারপর আসছে -4, তারপর আসছে 1 -1, c1 মানে c2 করলাম, c2 মানে c3 করছি, -4, এটা হচ্ছে 1 -1 0 3 -1 1। এটা এক্সপ্যান্ড করে দেখ, -3 + 12, তো নন জিরো দিয়ে দিল। তো ডেল্টা 3 যদি নন জিরো দেয়, বলেছিলাম একটা যে নন জিরো দেয় নো সলিউশন। তো বেসিক্যালি শর্ট কোশ্চেন যখন করবি না, তোদের কোশ্চেন যদি নো সলিউশন কোশ্চেন দেওয়া থাকে আর কোনো অ্যান্সার নো ভ্যালু অফ ল্যাম্বডা যদি লেখা থাকে, তবেই তুই এটা চেক করতে যাবি। আর যদি অপশনে এরকম ভ্যালু দেওয়া থাকে, তাহলে কি করবি, যেটা ডেল্টা 0 করার পর যদি ল্যাম্বডা একটাই ভ্যালু আসে, তো ওটাই অ্যান্সার হয়ে যাবে, বুঝা গেল? আর চেক করার দরকার নেই যে ডেল্টা 3, ডেল্টা 2, ডেল্টা 1 0 দিচ্ছে কি নন জিরো দিচ্ছে, দেখার দরকার নেই যদি অপশনটা সেরকম না থাকে। আর যদি অপশনে তো ডেল্টা ভ্যালু দিয়ে দেওয়া আছে, ল্যাম্বডা ভ্যালু কি দেওয়া আছে, যেখানে অপশন কি আছে একটা আছে হয়তো, তখন চেক করার দরকার নেই, একটাই ভ্যালু এসছে।
পরের সামটা দেখ, এখানে কিন্তু ল্যামডার দুটো ভ্যালু আসবে। হ্যাঁ, এটাকে তুই কর একই রকম। ল্যামডা না, এখানে আলফা আছে 1 1, তারপরে আলফা 1 আলফা 1, তারপর আসবে 1 1 আলফা। এটাকে যখনই অপারেশন করতে গেলে একটা তাহলে আলফা প্লাস 2 ফ্যাক্টর তো আমার সামনেই আসছে, অ্যাড করে দিলে। আচ্ছা, আর একটা ফ্যাক্টর আসবে আলফা মাইনাস 1 আসবেই, তাহলে মাইনাস করবি আলফা মাইনাস 1 আলফা মাইনাস 1 আসছে না। তো এরকম দেখবি আলফা প্লাস 2 আসবে, একটা মানে আলফা মাইনাস 1 স্কয়ার, এরকম টাইপের কিছু আসবে। তো দুটি ভ্যালু আসবে এখানে -2 আর 1, ঠিক আছে, -2 আর 1। তার মধ্যে দুটো ভ্যালু কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। -2 দিলে একটা ভ্যালু দেবে আর 1 এর জন্য, কারণ ল্যামডা যখন 0 দেয়, ডেল্টা 0 দেয়, সেখান থেকে দুটো কেস আছে, কিন্তু একটা ইনফাইনাইট আর নো সলিউশন। নো সলিউশন হলে কোনোগুলোই 0 হবে না, ঠিক কি না? তুই দেখবি এখানে দেখতে পাচ্ছিস আলফা মাইনাস 1 আলফা মাইনাস 1 আলফা মাইনাস 1 আছে। যখনই তুই d3 টা ঢোকাবি কার সঙ্গে, মানে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, যখনই আলফার জায়গায় 1 পুট করে দিবি, সব কটাই কিন্তু কলামটা 0 হয়ে যাবে। আর কলাম 0 হলে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবাই 0 হয়ে যাবে, অল আর 0। তো সবাই যদি 0 হয়ে যায় তাহলে ওটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন, ঠিক কি না? তাহলে একটাই তো পড়ে রইল, কত আসছে -2। দেখ -2 তে চেক করতে পারিস, তাহলে একটা চেক করে নিবি, সেটা দিকে আছে নো সলিউশন। বোঝা গেল? গুড। নেক্সট ডাউট গুলো দেখছি কি কি আছে, এটা তো বোঝা গেছে তো?